মেয়েটি সব সময় ঘর অগোছালো রাখে। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটা ইংরেজিতে বলার জন্য এই সেন্টেন্স রিলেটেড আমাদের ভোকাবুলারি গুলো জানতে হবে। তাহলে আমরা ভোকাবুলারি গুলো একটু পড়ি। অগোছালো দ্যাট মিন্স মেসি। মেসি আমরা অনেক সময় বলি না অগোছালো অবস্থা, মেসি কন্ডিশন। মেসি কন্ডিশন। রাখা দ্যাট মিন্স কিপ। কিপ মানে কি? রাখা। সব সময় দ্যাট মিন্স অলওয়েজ। অলওয়েজ মানে সব সময়, or you can say all the time, all the time or always. ওকে, আমরা এই ভোকাবুলারি গুলো এখন সেন্টেন্সে অ্যাপ্লাই করব। এখানে দেখি কাজটা কি? রাখা। রাখাটা হচ্ছে কাজ। কে রাখে? মেয়েটি রাখে। তাহলে মেয়েটি সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখবো আগে, দ্য গার্ল। ওকে, এখন সাবজেক্ট ভার্বের মাঝখানে এখানে একটা অ্যাডভার্ব আছে সব সময়। সব সময় মানে কি? অলওয়েজ। অলওয়েজটা সবসময় সাবজেক্ট ভার্বের মাঝখানে ব্যবহার হয়, এটা একটা অ্যাডভার্ব। দ্য গার্ল অলওয়েজ। ওকে, এরপর আমরা ভার্ব লিখবো, দ্য গার্ল অলওয়েজ। রাখা দ্যাট মিন্স কিপ। কিপের সাথে একটা এস যুক্ত করব, কারণ এই দ্য গার্ল এটা তার সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে কি করব? এস যুক্ত করব। দ্য গার্ল অলওয়েজ কিপস। মেয়েটি সর্বদা রাখে বা সব সময় রাখে। কি রাখে? ঘরকে রাখে। দ্য রুম, যেহেতু তার নির্দিষ্ট কক্ষ, তাহলে দ্য গার্ল অলওয়েজ কিপস দ্য রুম। মেয়েটি সবসময় ঘরকে কি রাখে? অগোছালো রাখে। অগোছালো দ্যাট মিন্স মেসি। ওকে, সো দ্য গার্ল অলওয়েজ কিপস দ্য রুম মেসি। মেয়েটি সবসময় ঘরকে অগোছালো রাখে। এখন আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা সেন্টেন্স দিয়েছি, জায়গাটা খুবই অগোছালো। এটা ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন ফর ইউর প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।